তাহমিদ বোর্ডে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখল যার প্রত্যেকটা অঙ্ক 2 এবং সংখ্যাটি 6666 দ্বারা বিভাজ্য। এমন সব সম্ভাব্য সংখ্যার মধ্যে তাহমিদের লেখা সংখ্যাটি সবচেয়ে ছোট হলে সংখ্যাটিতে কতগুলো 2 আছে। খেয়াল করো, 6666 এই সংখ্যাকে লিখতে পারি 2 × 3 × 11 × 101 এই হিসেবে। তার মানে এই সংখ্যাটি 2, 3, 11 এবং 101 এই চারটে সংখ্যাতে নিঃশেষে বিভাজ্য। আবার খেয়াল করো, যেহেতু এই সংখ্যাটাকে 4 ডিজিটের, তার মানে 2 অঙ্ক দিয়ে গঠিত যে সংখ্যাটা বের করতে হবে সে সংখ্যাটা অবশ্যই কি হতে হবে, 4 ডিজিট থেকে বড় হতে হবে। আবার 2 এবং 3 এই সংখ্যাটাকে পরস্পর সহমৌলিক সংখ্যা। এটা মাথায় রাখতে হবে, কিন্তু 2 এবং 3 এটা কিন্তু পরস্পর সহমৌলিক একটা সংখ্যা। আবার একটা সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হবে নাকি হবে না সেটা কিভাবে বোঝা যাবে, যদি সেই সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 এর গুণিতক হয় কিংবা 3 দিয়ে বিভাজ্য হয়, তবেই সম্পূর্ণ সংখ্যাটাকেও 3 দিয়ে বিভাজ্য হবে। এখন খেয়াল করো, যেহেতু অঙ্কটা মানে সংখ্যাটা শুধুমাত্র 2 অঙ্ক এটা দিয়ে গঠিত হবে, তার মানে সেই সংখ্যার মধ্যে কয়টা 2 থাকবে সেটা কিন্তু 3 এর গুণিতক হবে, কারণ 2 এবং 3 পরস্পর হচ্ছে সহমৌলিক সংখ্যা। যেমন ওই সংখ্যাটার মধ্যে হচ্ছে 3টে 2 থাকতে পারে, কিংবা 6টে 2 থাকতে পারে, কিংবা 9টে 2 থাকতে পারে, কিংবা 12টে 2 থাকতে পারে। কারণ আমি যে 3টে 2 নেই, তবে সেই সংখ্যার অঙ্কগুলো যোগফল কী হবে, 6 হবে, তখন সংখ্যাটা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য। আবার যদি ওই সংখ্যার মধ্যে 6টে 2 নেই, তাহলে তার অঙ্কগুলো যোগফল কি 12, অর্থাৎ সংখ্যাটা কি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য। যেহেতু 2 এবং 3 পরস্পর সহমৌলিক সংখ্যা এবং সংখ্যাটার মধ্যে শুধুমাত্র 2 অঙ্কটি আছে, আর অন্য কোনো অঙ্ক নাই, তাই যদি সেই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হতে হয় অবশ্যই সে সংখ্যার মধ্যে কি কয়টা 2 থাকবে, 3 এর গুণিতক সংখ্যক 2 থাকবে। যেমন হয় 3টা না হয় 6টা না হয় 9টা না হয় 12টা এভাবে থাকবে। কিন্তু খেয়াল করো, যে তুমি 2 দিয়ে 2 এই সংখ্যাটা চিন্তা করো, এই সংখ্যাটা কিন্তু 4 ডিজিটের না, 4 ডিজিট থেকে ছোট, কিন্তু আমার 4 ডিজিট থেকে বড় ডিজিটের সংখ্যা লাগবে, তাই এটা নিতে পারবো না। তার মানে অন্য কি সংখ্যা হতে পারে, অন্য সংখ্যাগুলো হতে পারে হয় 2 2 2 2 2, না হয় এই সংখ্যাটা হতে পারে, না হয় কি এই যে এই সংখ্যাটা হতে পারে। এখন সবগুলো সংখ্যা দিয়ে ক্রস চেক করে দেখবো যে তারা হচ্ছে 6666 নিঃশেষে বিভাজ্য কেন। খেয়াল করো, 6666 এই সংখ্যাকে আমি শুরু থেকে লিখেছিলাম 2 × 3 × 11 × 101। তার মানে ছোট ছোট সংখ্যাগুলোতে যদি ভাগ করে দেখি এবং যদি পাই যে হ্যাঁ বিভাজ্য হচ্ছে, তবেই সে সংখ্যা নিতে পারবো। যদি কোনো একটা দিয়ে বিভাজ্য না হয় তার মানে নিতে পারবো না। যেমন এই যে এই সংখ্যাটা কিন্তু 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য, 11 দিয়ে বিভাজ্য, কিন্তু 101 দিয়ে বিভাজ্য না, তাই এই সংখ্যা নিতে পারবো না। একইভাবে যে এই সংখ্যাটা কিন্তু 11 দিয়ে নিঃশেষে বিভাজ্য না, তাই এটা নিতে পারবো না। ফাইনালি এই যে এই সংখ্যাটা 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য, আবার 11 দিয়ে বিভাজ্য, আবার 101 দিয়ে বিভাজ্য। তার মানে এই সংখ্যাটা কীভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। তার মানে এই সংখ্যা যেহেতু এই দুটো সংখ্যার গুণফল, আবার এই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা হচ্ছে 6666, তার মানে এই সংখ্যাটা কি অবশ্যই এই সংখ্যাতে নিঃশেষে বিভাজ্য। খেয়াল করো, সর্বনিম্ন হচ্ছে এই সংখ্যাটা এটাতে নিঃশেষে বিভাজ্য। এই যে এই সংখ্যাটা কি এটাতে নিঃশেষে বিভাজ্য, মানে 6666 দিয়ে নিঃশেষে বিভাজ্য, যেখানে সবগুলো অঙ্ক 2। এখানে খেয়াল করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা 2 আছে, অতএব এই সংখ্যার মধ্যে কি 12টা 2 আছে, আর অন্য কোনো অঙ্ক নেই। এবং এটা হচ্ছে মিনিমাম সেই সংখ্যাটা যেটা কি 6666 দিয়ে নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ তাহমিদের লেখা
সবচেয়ে ছোট সংখ্যাটি, যার মধ্যে সবগুলো অঙ্ক 2 এবং যা হচ্ছে 6×6=6, নিঃশেষে বিভাজ্য। তো সেই সংখ্যার মধ্যে কি 12টি 2 আছে, তো অ্যান্সার হচ্ছে কি 12।